গুড মর্নিং সবাইকে। সকালে ঘুম থেকে উঠে আবার অফিসের জন্য রেডি হচ্ছি। আজকেও মেঘলা মেঘলা বাইরে। এখন কয়টা বাজে? ছটা। ছটা বাজে। একটু এর আগে ড্রেসটা পরার আগে আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটু ময়শ্চারাইজার, হাত পায়ে লোশন এগুলো দিয়ে। যেহেতু আজকেও বেশ মেঘলা, ওই জন্য আজকেও একটা সিল্কের ড্রেস পরেছি। এটা একদম পিওর সিল্কের, খুবই আরামদায়ক, মানে সিনথেটিক বা এই টাইপের কিছু না, মিক্স না, পিওর সিল্কের। আমি এটা আসলে 2 পিস কিনেছিলাম, কামিজ আর ওড়নাটা খুবই সুন্দর, অনেক বড়, অনেক লম্বা একটা ওড়নাটাও জর্জেটের, আর কামিজটা হচ্ছে সিল্কের প্রিন্টেড, খুবই সুন্দর। ক্রিম কালার বলি আমরা, ক্রিম কালারের জিনিসপত্র কিন্তু আমরা ছোটোবেলায় অনেক দেখতাম। হ্যাঁ, কালারটাকে ক্রিম কালারও বলতাম, এখন খুব একটা দেখা হয় না। তো যা হোক, অফিসে গেলাম, অফিস করে আসলাম, এরপরে এসেই আর কি আজকে যদিও আমি লাইট জ্বালিয়ে নিয়েছি, কিন্তু এখনও কিন্তু সন্ধ্যা হয়নি। সন্ধ্যার আগে আগে আমি আজকে খেয়ে নিচ্ছি। গতকালকের ইলিশ ভাজি ছিল, তারপরে হচ্ছে কচু শাক রান্না করেছিলাম ইলিশের মাথা দিয়ে, ওটাও ছিল, আর একটা হচ্ছে ডিম ভেজে নিয়েছি, একটা না দুটো ডিম ভেজে নিয়েছি, প্রোটিন তো খেতেই হবে। ডিমটা হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে, লাল মরিচ দিয়ে ভেজেছি। এদিকের লোকজন না কেমন জানি সাদা সাদা করে কাঁচামরিচ কয়েকটা কয়েকটা বলতে একটা কাঁচামরিচ কুচি দিয়ে মাত্র ডিম ভাজে, দেখতে কেমন সাদা দেখায়, মানে এটা খেতেও মজা হয় না, মানে এটা কিছুই না আসলে, আপনারা যতই বলেন। কাঁচামরিচ দিয়ে করলেও বেশি করে একেবারে চিকন করে কাঁচি দিয়ে কাঁচামরিচ কেটে ধনে পাতা কুচি দিয়ে করলে ওটা তাও খাওয়া যায়, কিন্তু একটা মাত্র কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি, ওইগুলো আসলে কোনো কিছু না। আমি আজকে কোনটা দিয়ে ভাজি করেছি, আমরা কিন্তু লাল মরিচের গুঁড়া দিয়ে ভাজি করি, সেটা কিন্তু টেস্টি হয়। আজকে আরও লাল হয় দেখতে। আজকে লাল মরিচের গুঁড়া দিয়ে করিনি, কোনটা দিয়ে করেছি জানেন? আমি মিনিমার্ট থেকে মরিচ এনেছি, হচ্ছে কাঁচামরিচ লাল হয় যেটা, শুকনো মরিচ না, বাট কাঁচামরিচের রং হয় যে মরিচটা, এই মরিচের মতো টেস্টি মরিচ, সুন্দর কালার মরিচ আর হয় না। ওইটার পেস্ট করেছিলাম আমি গতকালকে। ওই পেস্ট দিয়ে আমি কচু শাকও রান্না করেছি অনেক ঝাল দিয়ে, এবং অল্প পেস্ট রয়ে গিয়েছিলো, ওইটা দিয়ে আজকে অফিস থেকে এসেই দুটো ডিম ভেজে নিয়েছি। এত সুন্দর স্মেল কাঁচামরিচের, ওই মরিচটা যে এত সুন্দর স্মেল এবং এত বেশি টেস্টি, এটা আমি প্রথম বুঝতে পারি। আমরা হচ্ছে এতে গিয়েছিলাম বেশ অনেক আগে, কোথায়, বান্দরবানে গিয়েছিলাম। হ্যাঁ, তো অনেক দূর জার্নি করে ঢাকা থেকে যাওয়া, বগালেকে গিয়েছিলাম আসলে অ্যাকচুয়ালি। তো রাতে 7টা-8টার দিকে ঢাকা থেকে রওনা দিয়ে আমরা বগালেকে পৌঁছেছি দুপুরে 2টার দিকে। গিয়ে আমরা বগালেকে নেমে হচ্ছে গোসল করেছিলাম। এরপরেই ওইখানে তো আসলে এসব রিসোর্ট টিসোর্ট নাই, ওদের ঘরে আর কি, ট্রাইবদের ঘরেই, হোটেলের মতো ওরা ভাড়া দেয়। তো যেখানে আমরা ছিলাম, যে বাসাটাতে, ওইখানেই খাওয়া দাওয়া ছিল। তো কী জানি দিল, মুরগি, তারপরে হচ্ছে আলু ভর্তা, ডাল, এর সাথে একটু তেঁতুলের চাটনি এবং একটা মরিচ ভর্তা। মুরগিটা না ভালো হয়নি, আমাদের বাড়ির ওইদিকে দেশি মুরগির যে তরকারি, ওটা আরও অনেক বেশি টেস্টি হয়, যেহেতু ওরা অত মশলা দেয় না। আমি ওরকম টেলে পানিওয়ালা জিনিস খেতে পারি না, ওগুলো আসলে টেস্টিও হয় না সত্যি কথা বলতে। যাই হোক, কিন্তু আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে খেতে এত বেশি মজা লাগতেছিল, আর তেঁতুলের চাটনিটা এত বেশি মজা লাগতেছিল, এবং মরিচ ভর্তাটা আমি ওটা খাচ্ছিলাম, কান দিয়ে ঝাল বেরোচ্ছিল, তারপরেও খাচ্ছিলাম, এত মজা হচ্ছিলো। হ্যাঁ, আমি কোনো জিনিস ভালো লাগলে, সেটা খাবার হোক, ড্রেস হোক, কোনো মানুষ হোক, বারবার বলতে থাকি, হ্যাঁ ও এরকম ভালো, এই ড্রেসটা এরকম ভালো, এই খাবারটা এরকম ভালো। তো আমি খাওয়ার পরেও না বারবার বলতেছিলাম, এই মরিচ ভর্তাটা কীভাবে বানালো, এত মজা কীভাবে হলো। তখন মনে হয় আমার কথার যন্ত্রণায় থাকতে না পেরে একজন বলল যে এটা হচ্ছে ওই মরিচটা, যেটা কাঁচা মরিচটা লাল হয়, মানে রং ধরে। তারপরে আমি বুঝলাম আসলেই কি এই ব্যাপার। এরপর থেকে আমি মরিচের পাগল আর কি। তো এই তো, ভালো থাকবেন সবাই।